নমস্কার সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আরেকটা ব্লগ নিয়ে আমি চলে এসেছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আর এখন বাজে দুপুরবেলা 1টা, আর এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম। আসলে এত লেট করে ভিডিও স্টার্ট করেছি তার একটাই কারণ যে এখন আমার বা আজকে আমার কোনো সেরকম কন্টেন্ট নেই বা করার কিছুই নেই সেরকম। কেন কি আজকে তো উইকডে স্টার্ট হলো, মানডে আজকে, তো সবাই আজকে অফিসে গেছে, আমি শুধু একাই বাড়িতে আছি। আর সকালবেলা প্রায় অনেকক্ষণই উঠেছি, কিছু করার ছিল না, মা বাবাদের সাথে ঘরের লোকেদের সাথে কথা বলছিলাম আর একটু টিভি দেখছিলাম। কি করব, আর কিছু তো করার নেই সেরকম। আর যদিও এটা আমার ফার্স্ট ইউটিউব চ্যানেল নয়, এর আগেও আমার ইউটিউব চ্যানেল ছিল, সেখানে মোটামুটি ভালো আমার সাবস্ক্রাইবার ছিল আর ভিডিওসে ভিউজও ভালো আসতো, তবে মনিটাইজেশন হয়নি সেই চ্যানেলটায়। নতুন চ্যানেল, যেটাকে আমি আস্তে আস্তে গ্রো করার চেষ্টা করছিলাম। সেখানে আমি অনেক ফানি কন্টেন্ট দিতাম। বিশেষ কিছু কারণে, মানে আমার ঠাম্মার তখন শরীরটা খারাপ ছিল, হসপিটালাইজ ছিল, তো সেই কারণে আমার রিচ প্রায় অনেকটা ডাউন হয়ে যায়। আর সেই সময় আমি একটু বিজি ছিলাম, তো ভিডিও নিয়মিত বা ভিডিও দেওয়াই হতো না, তাই জন্য সেই চ্যানেলটাকে আমাকে বন্ধ করে দিতে হয়। আর চ্যানেল আমি আবার খুলেছি। আমি আবার আশা করব যে আপনারা সবাই আমাকে আগের মতো আবার সাপোর্ট করবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা প্লিজ আমার চ্যানেলটায় লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন। আর আজকের আকাশটা দেখুন, কি সুন্দর তুলোর মতো মেঘ জমাট বেঁধেছে। এরকম মেঘ দেখলেই কিন্তু আমাদের প্রত্যেকটা বাঙালির মন দুর্গাপুজো করে। আর দুর্গাপুজো মানেই হচ্ছে প্রত্যেকটা বাঙালির কাছে ইমোশন। দুর্গাপুজো মানেই যারা দেশে বিদেশে থাকে তাদের ঘরে আসার ধুম, তার সাথে পেট পুজো, প্রিয় মানুষদের সঙ্গ, রাত জেগে ঠাকুর দেখা, আরও অনেক কিছু। আর প্রায় 1 বছর থেকেই আমরা প্ল্যান করতে স্টার্ট করে দিই। একটা দুর্গাপুজো কাটলো মানেই পরের বছর প্ল্যানিং শুরু। সপ্তমীতে রাত জাগা, অষ্টমীতে শাড়ি পরে অঞ্জলি দেওয়া, নবমীর ড্রেস আপ, দশমীর মন খারাপ, সব কিছু মিলেই প্রায় আমাদের দুর্গাপুজো। আর এই দেখুন, এখানে আমি আপনাদের সাথে গল্প করতে করতে আমার আরও একটা জিনিস চোখে পড়লো। এখানে দেখুন, 2টো পায়রা কি সুন্দর বসে আছে। চলুন। আর এখন বাজে সন্ধ্যে 6:30। আমি জাস্ট ঘুম থেকে উঠলাম আর শরীরটা এত খারাপ লাগছে, আমি ওই জন্য 1 কাপ চা নিয়ে বসে পড়লাম। অন্য সময় দাদারা আসলে একসাথে আমরা 3 জনে মিলে চা খাই, তখন হয়তো খাবো 1 কাপ, কিন্তু এখন শরীরটা এতই খারাপ লাগছিল যে চা না খেয়ে থাকতে পারলাম না। আর আমার এমনিও চায়ের নেশা বিশাল আছে, আমাকে দিনে 3-4 বার চা খেতে বললে আমি চা খেয়ে নিই, তো সেখানে আমার কোনো বিশেষ অসুবিধা হবে না। আর বুঝতেই পারছো, আমি সকালবেলা যতটাই এনার্জি ফিল করছিলাম, আমার এনার্জি এখন একদমই নেই। আর আমার যত শরীর খারাপ শুধুমাত্র এই গরমকালেই হয়, শীতকালে আমার খুব একটা শরীর খারাপ হয় না। শীতকালে আমার জ্বর, সর্দি, কাশি, মানে টাচউড আমি বলতে পারছি যে আমার হয় না খুব একটা, যেটা আমার গরমকালে অতিরিক্ত হয়। মানে পুরো মনে হয় শরীর থেকে পুরো সব এনার্জি একেবারে ড্রেন আউট হয়ে যাচ্ছে। যদি এই ভিডিওটা আমার বাড়ির লোক দেখে তাহলে তারা এক্ষুনি কমেন্ট করতে স্টার্ট করবে যে হ্যাঁ, জল না খেলেই তোর এরকম হবে। হ্যাঁ, এটা আমার একটা ব্যাড হ্যাবিট যে আমি একটু কম জল খাই। আমি মনে করি যে আমি জল খাওয়া স্টার্ট করব, কিন্তু সেই আমি জল খেতে বসলাম, জল খেতে ভুলে যাই। খুব যখন আমার জল তেষ্টা পায় শুধু তখনই আমি জলের বটলটা বা গ্লাসটা আমি হাতে নিই। আর কালকেও আমরা বেরিয়েছিলাম, যেটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করেছি। কালকেও আমরা বেরিয়েছিলাম, তো বাড়িতেও এসেই তার আগে থেকেই আমার মাথায় ব্যথা স্টার্ট হয়ে গেছে। আমার যদিও সাইনাস আছে, তো একবার স্টার্ট হলে, যাদের সাইনাস আছে তারা জানবেন যে একবার স্টার্ট হলে সেটা আর ছাড়ে না, যতক্ষণ না ঘুম হচ্ছে প্রপারলি আর যতক্ষণ না ওষুধ খাওয়া হচ্ছে। তো কখনো কখনো আমি ঘুমিয়েও দেখেছি, একে তো কোনো মাথায় ব্যথা হলে বা কোথাও ব্যথা হলে সেটা ঘুমে হয় না, আমাকে সে ওষুধ খেতেই হয়। তো আমাকে ওষুধ খেতেই হলো, এত হেডেক স্টার্ট হয়ে গেছিলো। তো একদম গরম আমি সহ্য করতেই পারি না, আর গরমে কোনো প্ল্যান হওয়া মানেই আমার একেবারে অস্বস্তি। মানে আমার মনে হয় কেনই বা এই প্ল্যানটা হলো। রাত প্রায় 10টা বেজে গেছে, আর এখন আমরা বসেছি একটু ফ্যামিলি টাইম কাটাতে। তো চলুন, এই ছিল আজকে আমার সারাদিনের গল্প। আবার ফিরে আসছি নতুন দিনে নতুন একটা ব্লগের সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।